বাঙালি যতই বলুক যে স্ট্রিক্ট ডায়েট করবো, মনটা কিন্তু একটু খাই খাই করবেই। আর দিনটা যদি হয় সানডে, একটু তো খাওয়া যেতেই পারে। তাই ফার্স্ট বাজারে চলে আসি একটু আখের রস খেতে, যেটা হেলদি জিনিস। কিন্তু এসে দেখি এই মালগুলো আমাকে না জানিয়েই আগে চলে এসছে। যাই হোক, ওদের থেকে ঝেড়েই একটু আখের রস খেয়ে নিলাম। আর বাংলায় যতই পরিবর্তন হোক, বাঙালি চপ শিল্প কোনোদিনও ভুলবে না। তাই আমিও দুটো চপ নিয়ে বাড়ি চলে আসি। জীবনে কোনোদিনও কারোর উপর চিট করিনি, এক্স গুলোই আমার উপর চিট করে যেত। তাই ভাবলাম যে আজকে একটু আমিও ডায়েটের উপর চিট করে দেখি কেমন লাগে। আর কিছুদিন আগে আমি একটা সিলিং ফ্যান অর্ডার দিয়েছিলাম, কারণ আমার সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছিল। আর সেটাই আজকে দেখি ডেলিভারি করতে এসছে। কিন্তু এখানেই আমার সমস্যাটা মিটছে না, কারণ ইলেকট্রিশিয়ান ছাড়া এই পাখাটা লাগানো আমার দ্বারা সম্ভব নয়। তাই সবকিছুর জন্য একটা ব্যাকআপ রাখা উচিত। একটা খারাপ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। এবার ব্যাকআপটা যদি জিনিসপত্র ছাড়া অন্য কিছুতে রাখো, সেটা ঠিক কি বল জানি না। যাই হোক, এরপর আমরা বিকালে বেরিয়ে পড়ি আর চলে আসি লেন্স কার্টের উলুবেড়িয়া ব্রাঞ্চে। মেনলি দীপ যে ফ্রেমটা পড়ে থাকে সেটা ড্যামেজ হয়ে গেছে, সেটাই রিপেয়ার করতে এসেছিলাম। কিন্তু এসে মালটা বলে যে নতুন দুটো ফ্রেমই কিনে নি। আর এসেছি যখন ফ্রি এ কয়েকটা সানগ্লাস পরে ট্রাই করতে ক্ষতি কি। এরপর আমরা চলে আসি ফেরিওয়ালাতে, আর দুটো লেগ পিস আর দুটো মোমো নিয়ে আমরা চলে আসি গঙ্গাঘাটে। আর চিট ডেতে মন ভরে চিট করা উচিত। তো চলো আমরা খেতে রাখি এরকম গঙ্গার হাওয়া খেতে খেতে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।